হ্যালো গাইস, আমি সুস্মিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, যেহেতু বার্থডে সন্ধ্যাবেলাটা আমরা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কেউ কিন্তু ভিডিওটাকে স্ক্রিপ্ট করো না, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো যে আজকে আমরা কী কী করলাম, কোথায় গেলাম আর কী কী খেলাম। তো শুরু করা যাক ভিডিওটা, চলো। তো দেখছো এখন আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিই। ইউটিউবে যারা দেখছো আর যারা ফেসবুকে দেখছো, ফেসবুকের আইডিটাকে প্রথমে ফলো করবে, তারপরে ইউটিউবে গিয়ে সুস্মিতা লাইফস্টাইল 0911 গিয়ে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখন আমরা সন্ধ্যাবেলা ঘর থেকে বেরিয়ে গেছি। এই দিন সন্ধ্যাবেলা আমি কাজটা ছুটি নিয়েছিলাম, তো আমরা ফুচকা খাবো বলে এদিক ওদিক ঘুরছিলাম। তো ফুচকা দোকান পেয়ে গেছি, প্রথমে গেছি যেহেতু ফুচকা তো খেতেই হবে। তো দুজনে একটু গুটি গুটি পায়ে গিয়ে ফুচকাটা খেয়ে নিলাম। আমি খেয়ে নিলাম, আর আমার হাজব্যান্ডও খেয়ে নিল, বার্থডে বয়। আর বার্থডে বয় দেখো যে শার্ট আর প্যান্টটা পরে আছে, এটা কিন্তু আমি গিফট করেছি। তো গিয়ে এখন আমরা ফুচকা টুচকা খেয়ে নিয়ে একটু গেলাম, গিয়ে আমরা দুজনে এখন বসে আছি। আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম ক্যামেরায় কোন দিকে তাকাতে হবে দেখো। আর এটা কোন জায়গায় গিয়ে আমরা বসে আছি তোমরা সবাই গেস করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে কি পাটুলি। তো পাটুলিতে গিয়ে আমরা গিয়ে বসেছিলাম। তারপরে গিয়ে প্রচুর ঘেমে যাচ্ছিলাম, একটু ঘামটা মুছে নিলাম। তো আমার হাজব্যান্ড এখন হাই করে দিচ্ছে। আর দেখো গরমে হেলমেট পরতে পারে না, হেলমেটটাকে পরেছে দেখো। সিরিয়াসলি, ও তো রাস্তায় গেলে একদম হেলমেট পরতে পারে না। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, যে ডিনারটা যেহেতু ট্রিট দিচ্ছে, ও বলেছে আমি বাইরে খাওয়াবো। তো এখন আমরা রেস্টুরেন্ট খুঁজছি ভালো, যে কোথায় পাওয়া যায়। তো যেতে যেতে আমরা একটা ভালো রেস্টুরেন্ট পেয়েও গেলাম, গুগল সার্চ করে ক্যালকাটা ক্যাফে 37। তো তোমরা কিন্তু এটা আসতে পারো, গুগলে সার্চ করে দেখতে পারো। এখানে কিন্তু প্রচুর ভালো ভালো কম্বো অফার রয়েছে, দেখো দিয়ে দিয়েছি। অর্ডারও করতে পারো, যে নাম্বারও দেওয়া আছে। তো তোমরা সুইগি জোম্যাটোতেও পাওয়া যায়, তো তোমরা অর্ডার করতে পারো। আর দেখছো রেস্টুরেন্টটা কত সুন্দর, খুবই নীরব ছিল, কেকের গান চলছিল, বাইরে থেকে বৃষ্টিও হচ্ছিলো সেই দিনে। তো আমি বাইরে বেরিয়ে দেখাবো যে বৃষ্টিটা হয়েছিল। আর আমরা দুজনের দিকে বসেছিলাম, আস্তে আস্তে লোকও আসবে। খাবার দাবার এক কথায় বলতে মারাত্মক ছিল, মারাত্মক। আমি একটু ঢং করে নিলাম, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও কিন্তু আমাকে কেমন লাগছিলো। অবশ্যই কিন্তু বার্থডে বয়কে সুন্দর লাগছিলো, বাট আমাকেও সুন্দর লাগছিলো। তোমরা একটু কমেন্ট করে জানিও। আমরা নিয়ে নিয়েছি একটা মাটন কম্বো, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। আর এটা হচ্ছে কি চিকেন কম্বো, এটা আমার। তো প্রথমে মাটন কম্বো আর চিকেন কম্বো দিয়ে গেছে, ওটা আমরা খাচ্ছিলাম। খাওয়া শুরু করে দিয়েছি। হাজব্যান্ড দেখছো খাচ্ছে, ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে। ও তো কথাই বলতে পারছে না, ও খেয়েই যাচ্ছে, যেহেতু মাটন খেতে খুবই ভালোবাসে। আর আমি মাটনটা ঠিক পছন্দ করি না, এই জন্য আমি চিকেনটা খাচ্ছিলাম। এরপর আমি চিকেন বিরিয়ানির কম্বোটা আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। তো আমার মুখে দিতেই তো আমি অবাক, সত্যি খুবই ভালো ছিল। তোমরা একবার গিয়ে অবশ্যই দেখতে পারো, আমার কথা না বিশ্বাস করলে। তো একবার গিয়ে দেখতে পারো, কম্বোগুলো খুবই ভালো। এমনি আদার্সও রয়েছে খাবার দাবার, ওগুলো একটু প্রাইস রয়েছে, মকটেল রয়েছে। আর এইদিকে দেখছো আমাদের পিৎজার কম্বোটা চলে এসেছে, পিৎজা আছে, ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, আর একটা ছোটো পেস্ট্রি দিয়ে গেছে। তো এইটাও খুব টেস্টি ছিল পিৎজাটা আমার হাজব্যান্ড এখন আমাকে খাইয়ে দেবে। আর বার্থডে বয়ের জন্য কেকও চলে এসছে, দেখতে পাচ্ছ। আমরা জানতাম না ওটার মধ্যে কেক ছিল, বাট চলে এসছে। তো আমরা যেহেতু কেকটা রাতেরবেলায় কেটেছিলাম, ছোটো কেক, তো আমাকে এখন পিৎজা একটা খাওয়াচ্ছে। পিৎজাটার মধ্যে খুবই চিজি ছিল, দেখতে পাচ্ছ তোমরা, চিকেন পিৎজা ছিল অবশ্যই এটা। তো এখন আমি ওকে বললাম তুমি খেয়ে দেখো। ও আমাকে তো বললো যে তুমি আগে খেয়ে নাও, না হলে পিৎজাটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি বাদ দিয়ে ওকে আমি বার্থডে বয়কে কেক খাওয়ালাম। পাশে দেখছো একটা কাপল এসছে, ওরা আমাদেরকে দেখছে, আমরা ভিডিও করছি যেহেতু। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এই কোল্ড ড্রিঙ্কসটা আমাদের ফ্রি দিয়েছিল, গিফট দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে এখন বাইরে চলে গেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখছো বাইরে বেরিয়ে দেখো বৃষ্টি পড়েছে, আমরা জানতামই না, কিন্তু ভিতরের মহলটা খুবই সুন্দর ছিল। তোমরা একবার গিয়ে অন্তত দেখতে পারো। আমি রিকোয়েস্ট করছি না যেও, কিন্তু আমি ফ্রেন্ড হিসাবে জাস্ট তোমাদেরকে বলছি গিয়ে দেখতে পারো। তো আমরা এখন গুটি গুটি পাই না, স্কুটি করে নিয়ে আমাদের পক্ষীরাজে করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো রাস্তাঘাট খুবই ভিজে ছিল, পাটুলি হয়ে আমরা যাচ্ছিলাম। তো আপাতত এই পর্যন্ত ভিডিওটাকে আমি এন্ড করছি। খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও। টাটা।